সবাইকে গুড মর্নিং। কেমন আছেন সবাই? আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। এই যে টিফিন বানাচ্ছি, একপাশে আলু পটলের তরকারি হচ্ছে, আর এপাশে এই যে আটাটাকে মেখে বেলে নিয়েছি। প্রচণ্ড গরম, একদম ঘেমে যাচ্ছি। সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার, টিপটিপ করে বৃষ্টি পড়ছে, কিন্তু এত গুমোট ভাব, একদম ভ্যাপসা গরম। যতক্ষণ বৃষ্টি হয় ততক্ষণ ঠান্ডা ভাব, তারপরে আবার সেই গরম। মেয়ে যে কালকের বাড়ি যাবে, ওই জন্য লেবু তুলছে। আমার এখানে পরপর দুটো গন্ধরাজ লেবুর গাছ আছে, একটা টক লেবুর গাছ যেটা গোড়া লেবু বলে, আর এপাশে একটা গন্ধরাজ লেবুর গাছ আছে, আর একটা পাতিলেবুর গাছ এই যে ছোট্ট মতো। পাতিলেবুর গাছে প্রচুর কাঁটা, এটা পাতিলেবু এখনো তোলার মতো হয়নি, ছোট ছোট। প্রচুর কাঁটা, কিন্তু দেখে তোল। নিয়ে গেছো তারপরে ওই কোণে একটা গাছ আছে, দেখ ওখানে বড় বড় লেবু ছিল, দেখ ভিতরে। দেখি তো পাচ্ছি না, সে পাশে চলে গেছে। এই গাছটা কবে হচ্ছে কে জানে, এই গাছটা আবার কবে হচ্ছে। এই যে অনেকগুলো তুলেছে, সাবধান। গাছগুলোতে প্রচুর কাঁটা। এইটা টক লেবুর গাছ। টক লেবু নিয়ে যাবে নাকি দেখতে? দেখতে এত ভালো লাগছে, কোথা থেকে হলো কি জানি। কি সুন্দর ঝুলছে, দেখতে কি সুন্দর লাগছে, তাই না? গাছে ফল হলে খাওয়ার থেকে দেখতে ভালো লাগে। এতে এইটা তো, এটা বেশ বড় হয়েছে তো, ওই যে হ্যাঁ, দেখতে পাইনি এটা। এই গাছ থেকে কয়েকটা তোল। এই আমও পেড়েছি, মেয়ে নিয়ে যাবে। এই যে লেবুও তুলেছে, আমার লেবুটা উপরে তুলে নাও। এই তো আজকে রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে ঢেঁড়সের তরকারি করব, কুমড়োর শাক রান্না করব, আলু বেগুন দিয়ে চিচিঙ্গা ভাজা করব। ডাল হয়ে গেছে, এপাশে ভাত হচ্ছে। কড়াইটা ভীষণ গরম। দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা বিকেলে একটু ডিপির কাজে বেরিয়েছি। শুনেছি এই মা নাকি অসুস্থ, তাই একটু দেখতে এসেছি, খোঁজ খবর নিতে এসেছি মা কেমন আছেন। মায়ের তিনটি মেয়েই বিয়ে হয়ে গেছে, কাছাকাছি থাকেন। তারপরে এসে শুনছি মা নাকি অসুস্থর জন্য 3 মাস ইষ্টভীতি জমা দিতে যেতে পারেননি। মায়ের বাড়ি থেকে 5-7 মিনিট দূরত্বে যার উপযোজনা কেন্দ্র আছে, তাই আমরা অর্ঘ্য প্রশস্তি দেখে মায়ের সঙ্গে কথা বলছি। প্রার্থনার টাইম হয়ে গেছে, সন্ধ্যায় প্রার্থনার টাইম 6টা 26, আর 1 মিনিট বাকি।